পাশে আপনারা তো দেখছেন এক বহর গাড়ি দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে স্টক করে রেখেছে এবং বালির ট্রাক, ময়লার ট্রাক বিভিন্ন নাটক দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছে অবৈধ বাকশালের সরকার। তারপর এখন বিশ্বজুড়ে যখন একসাথে চাপ দিয়েছে, চাপ দেওয়ার পর তার কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরিয়ে নিয়েছে এই অবৈধ বাকশালের সরকার। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কোর্টে দেখেছে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদালতে হাজির হয়েছেন। যখন যাওয়ার সুযোগ হয়েছে তখন তিনি গেছিলেন। এর আগে বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইর হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু বালির ট্রাক, ময়লার ট্রাক অনেক কিছু আপনারা তো দেখেছেন বিশ্বের বিভিন্ন টেলিভিশনের ক্যামেরাগুলোতে ওই সকল ভিডিও রেকর্ড আজও বিদ্যমান আছে। এই বাকশালীদের যখন পরাজয় চারিদিক থেকে সমালোচনার মুখোমুখি হয়েছে, তখন সাফের মুখোমুখি তাকে অনুমতি ওইখান থেকে পুলিশ সরিয়ে নেওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইর হন। আজকে এখন বাকশালীরা হচ্ছে যায় দেশের বিষাক্ত সাপ। তাদের মুখে পুরা বিষ, তাদের গায়ের পুরা বিষ জাতির গায়ের পুরাটা ছিটিয়ে দিচ্ছে। এমনকি তাদের বিষ এখন শেষ হয়ে যাচ্ছে। তাদের তারা এখন দেখতেছে আর 20 দলীয় জোটের সাথে তারা পাইতেছে না, বিশেষ করে বিএনপির সাথে তারা পাইতেছে না। এই জন্য আরেকটা সন্ত্রাসী কার্যকলাপ বেছে নিয়েছে। আজকে যুদ্ধ অপরাধীর বিচার নামক যে সাজানো মঞ্চের নাটকে কামরুজ্জামানকে ফাঁসি দিতে যাচ্ছে। কিন্তু এই নাটকও তারা অনেক ভাবে আস্তে আস্তে কার্যকারিতা বা জনরোষ বা বিভিন্ন আকারে এই সকল ইয়েতে কোন 20 দলীয় জোটের কাউকে সন্ত্রাসী ভাবে প্রমাণিত করার জন্য তারা প্রচুর চেষ্টা করতেছে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখানে প্রতিটা জনগণের হাতে মোবাইলে ভিডিও হইতে সবকিছু অতি সহজে প্রমাণিত করতে পারে। এই জন্য তারা এখন পর্যন্ত কিছু করতে পারতেছে না। আজকে তারা সাজানো মঞ্চের নাটক বা বিভিন্ন নাটকের মাঝে জনগণের যান ছিনিয়ে নিতে যাচ্ছে এবং এমনকি সবকিছু করতে যাচ্ছে। এখন নির্বাচনে যাতে তারা কিছু দুর্নীতি করতে পারে, ওই জন্য এই সকল নাটক নির্বাচনের আগ মুহূর্তে উস্কানি দিয়ে এই সকল সন্ত্রাসী কার্যকলাপ তারা বেছে নিয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন সজাগ থাকুন। আপনারা আপনারা এখন অতি শীঘ্রই এদেশে গণরোষে পরিণত হবে। এই দেশের জনগণ এখন এখন অতি ক্ষেপে আছে বাকশালীদের উপর। এই দেশকে অবশ্য হায়ানার হাত থেকে, কবল থেকে রক্ষা করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার